সরি ম্যাডাম, আপনার যা খুশি আপনি তাই করতে পারেন। এরকম একটা কোম্পানি কেন, যদি 10-12টা কোম্পানিও আপনি বন্ধ করে দিতেন তাও আমার কোনো আপত্তি ছিল না। তাও আমি সবুজ চাচাকে অফিস থেকে বের করতে পারবো না। কি করলেন এটা আপনি? ফকিন্নির বাচ্চা, চোখে দেখোস না তুই ম্যাডামের গায়ে পানি ফেলাই দিছস? চিনোস উনিকে? উনি ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেটের গায়ে পানি ফেলাই দিছস। পিয়নের বাচ্চা পিয়ন, তোর কি বিবেক বুদ্ধি নাই? আমার অফিসে কত স্টাফরা, ওরা কোথায় যাবে, কি খাবে? এটা আমার দেখার বিষয় না। আপনার অফিসটা এখন অবৈধ, এটা এখন আমার সিলগালা করতে হবে। আপনার পিয়ন, এই পিয়নকে যদি আপনি বাদ দেন তাহলে আপনার অফিস চলবে, আর যদি বাদ না দেন তাহলে আপনার অফিস আমি সিলগালা করে দেবো। আপনার অফিসের কোনো কাগজপত্রই ঠিক নেই, সব কাগজপত্র ভুল। কি বলেন ম্যাডাম? আমার অফিসে কাগজপত্র তো সবই ঠিক আছে, শুধু আমি না আরো 5 জনকে দিয়ে আমি চেক করাইছি, তারাও বলছে ঠিক আছে। ম্যাজিস্ট্রেট ওই 5 জন না আমি। আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম ডাকছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ম্যানেজার ম্যাডামকে আসতে বলো। ঠিক আছে ম্যাডাম। এক্সকিউজ মি ম্যাডাম, আসবো? প্লিজ আসেন, প্লিজ বসেন। শুনেন, আজকে আমাদের অফিসে ম্যাজিস্ট্রেট আসবে। অফিসের সকল স্টাফকে বলে দিবেন ম্যাজিস্ট্রেট যখন আসবে, ঘুরে ঘুরে যখন অফিস দেখবে, ওনাদেরকে যদি কোনো প্রশ্ন করে তারা যেন ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করে। জি ম্যাডাম, আমি সকল স্টাফদেরকে বলে দিব। আর আপনাকে যে একটা পেপারস দিছিলাম রেডি করতে, ওটা কি রেডি হয়েছে? জি ম্যাডাম, পেপারসগুলো রেডি করছি। তাহলে ফাইলটা আমার রুমে পাঠিয়ে দেন। জি ম্যাডাম, তাহলে আসি। আসসালামু আলাইকুম। ম্যাডাম চা দিব? জি না, চার প্রয়োজন নেই। আপনি ম্যানেজার ম্যাডামের রুমে যান, উনি একটা ফাইল দেবে, ফাইলটা নিয়ে আসেন। ঠিক আছে ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাডাম, প্লিজ বসেন। থ্যাংক ইউ। ম্যাডাম কি খাবেন, চা না কফি? আপনি এত অস্থির হবেন না, আমি কিছুই খাবো না। আমি আপনাদের অফিস অডিট করতে আসছি, অডিট করে চলে যাব। তারপরও ম্যাডাম বলেন না কি খাবেন। পেপারসগুলো দেখান, আমার অনেক কাজ আছে। ম্যাডাম এই যে ফাইলটা। আচ্ছা দাও, আর তুমি এক কাজ করো, ওই ম্যাডামের জন্য কিছু চা নাস্তা নিয়ে আসো। ঠিক আছে। অস্থির হবেন না, এক গ্লাস পানি দেন। যাও, ম্যাডামের জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। ঠিক আছে ম্যাডাম। আপনার অফিসে পেপারসগুলো দেন প্লিজ ম্যাডাম। এগুলো ধরো। শোনো, তুমি অফিসটা অডিট করে আসো। কি করলেন এটা আপনি? ফকিন্নির বাচ্চা, চোখে দেখোস না তুই ম্যাডামের গায়ে পানি ফেলাই দিছস? চিনোস উনিকে? উনি ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেটের গায়ে পানি ফেলাই দিছস। পিয়নের বাচ্চা পিয়ন, তোর কি বিবেক বুদ্ধি নাই? ম্যাডাম রিল্যাক্স, অস্থির হওয়ার কিছুই নেই। ম্যাডাম কি বলেন? ম্যাজিস্ট্রেট ম্যাডামের গায়ে পানি ফেলাই দিছে ফকিনির বাচ্চা। সেটা আমি দেখতেছি। ফকিনির বাচ্চা, দাঁড়ান কেন এখানে? যাই এখান থেকে। সবুর চাচা আপনি এখানে আসেন, আসেন। প্লিজ ম্যাডাম। থ্যাঙ্কস। আপনার অফিসের কোনো কাগজপত্রই ঠিক নেই, সব কাগজপত্র ভুল। কি বলেন ম্যাডাম? আমার অফিসে কাগজপত্র তো সবই ঠিক আছে, শুধু আমি না আরো 5 জনকে দিয়ে আমি চেক করাইছি, তারাও বলছে ঠিক আছে। ম্যাজিস্ট্রেট ওই 5 জন না আমি। সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। আপনার অফিসের কোনো কাগজপত্র যখন ঠিক নাই, এর জন্য আপনার অফিসে আমি সিলগালা করে দিব। কি বলেন ম্যাডাম? আমার অফিস যদি আপনি সিলগারা করে দেন, আমার অফিসে কত স্টাফরা, ওরা কোথায় যাবে, কি খাবে? এটা আমার দেখার বিষয় না। আপনার অফিসটা এখন অবৈধ, এটা এখন আমার সিলগালা করতে হবে। প্লিজ ম্যাডাম, আমার অফিসটা সিলগারা করবেন না, কারণ আমার অফিসে সব কাগজপত্র তো ঠিকই আছে। সরি, আপনার অফিসটা আমার সিলগালা করতেই হবে, কারণ আপনার প্রত্যেকটা কাগজ ভুল। আপনি যখন এত রিকোয়েস্ট করতেছেন, একটা উপায় আছে। কি উপায় বলেন ম্যাডাম? এই যে আপনার পিয়ন, এই পিয়নকে যদি আপনি বাদ দেন তাহলে আপনার অফিস চলবে, আর যদি বাদ না দেন তাহলে আপনার অফিস আমি সিলগালা করে দেবো।
কেন ম্যাডাম, পিয়নকে কেন বাদ দেবো? বুঝতে পারেননি ম্যাডাম? এই পিয়নের বাচ্চা পিয়ন যে ম্যাজিস্ট্রেট ম্যাডামের উপর পানি ফেলাই দিছে, সেজন্য ম্যাডাম মাইন্ড করছে। বাদ দিয়ে দেন ওরে। হ্যাঁ, বাদ দিয়ে দেন, আপনার কোম্পানির জন্য ভালো হবে। সরি ম্যাডাম, আমি সবুজ চাচাকে অফিস থেকে বের করতে পারবো না। তাহলে সরি, আমার কিছু করার নেই, আপনার অফিস সিলগালা করে দিলাম। সরি ম্যাডাম, আপনার যা খুশি আপনি তাই করতে পারেন। এরকম একটা কোম্পানি কেন, যদি 10-12টা কোম্পানিও আপনি বন্ধ করে দিতেন তাও আমার কোনো আপত্তি ছিল না। তাও আমি সবুজ চাচাকে অফিস থেকে বের করতে পারবো না, কারণ আমার বাবার অনেক বিশ্বস্ত সবুজ চাচা। আপনি যদি আমার অফিস সিলগালা করতে চান তাহলে করতে পারেন, আমার কোনো আপত্তি নেই। তাও আমি সবুজ চাচাকে অফিস থেকে বের করতে পারবো না। ওনাকে আমি এটা পর্যন্ত বলছি যে দেখেন চাচা, আপনার জব করতে হবে না, আপনি আমার বাসায় শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর খাওয়া দাওয়া করবেন, আর কোনো কাজ নাই। কিন্তু না, উনি আমার পাশেই থাকে। এই অফিসের কোন জায়গায় কোন কাগজপত্রটা আছে না না আছে সব কিছু উনি দেখে শুনে রাখে। তার জন্য আমি ওনাকে বের করতে পারবো না ম্যাডাম। আপনার যদি সিলগালা করার হয় তাহলে আপনি করতে পারেন। এই মানুষটাকে আপনি এত বিশ্বাস করেন, এত ভালোবাসেন, এত দরকার এই মানুষটা আপনার কোম্পানির জন্য? জি ম্যাডাম। সেলুট তোমাকে। বুঝলাম না ম্যাডাম, আপনি সবুজ চাচাকে সেলুট কেন জানালেন? উনি শুধু আপনার অফিসের পিয়ন না, আমার হাজবেন্ড। সবুজ চাচা আপনার হাজবেন্ড? হ্যাঁ, আমার স্বামী আমার জন্য কি করে নাই। আমার বাবা মার অত সামর্থ্য ছিল না আমাকে পড়াশোনা করানোর। আমার হাজবেন্ডের অনেক ইচ্ছা ছিল উনি ম্যাজিস্ট্রেট হবে, কিন্তু উনি করতে পারে নাই। বিয়ের পরে আমাকে অনেক কষ্ট করে পড়াশোনা করাইছে, আমাকে ম্যাজিস্ট্রেট বানাইছে। এখন আমি ম্যাজিস্ট্রেট হইয়া যদি আমার স্বামীর পরিচয় না দিতে পারি তাহলে আমি কিসের ম্যাজিস্ট্রেট, আমি কিসের মানুষ? আমি তো অমানুষের কাতারে চলে যাব। আমি যদি মরেও যাই না, আমার যদি 1000বার জন্ম হয়, আমি স্বামী হিসেবে ওকেই চাইবো। সবুজ চাচা অনেক ভালো মনের একটা মানুষ, আপনার ম্যাডাম অনেক ভালো মনের একটা মানুষ। আল্লাহর কাছে দোয়া করি আপনারা যেন সুখী হন। আমি ম্যাজিস্ট্রেট হওয়ার পরে ওকে বলছি যে চাকরি ছাইড়ে দাও, কিন্তু ও চাকরি ছাড়বে না, কারণ এই কোম্পানির ও অনেক ভালোবাসে। এর জন্য আপনাদের ছোট একটা পরীক্ষা নিলাম, দেখলাম ও আপনাদের যতটা ভালোবাসে আপনারা ঠিক ততটাই ওকে ভালোবাসেন। থ্যাংক ইউ ম্যাডাম। ঠিক আছে, তুমি কাজ করো, আমার যাবো যার আমি বুঝছি। এই নেন আপনার পেপারসগুলো।